বাবাজেরা ভাইয়েরা, হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ইমাম ছিলেন। তার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আপনার মুখেও দাড়ি দেখছি, আমার এই ছাগলটার মুখেও দাড়ি দেখছি, কোন দাড়িটা বেশি ভালো বলুন তো? আপনারা বলুন, এরকম মানুষ টিটকারি মারনেওয়ালা, আপনার রহস্য কারণেওয়ালা এরকম আছে না নাই? জোরে বলুন। যারা আল্লাহ ধার ধারে না, যারা আপনার মসজিদ চেনে না, তারা আবার আপনার মাওলানা মৌলবীদেরকে নিয়ে, তারপরে আপনার মুসল্লিদেরকে নিয়ে টিটকারি মারে। বলে ও 100 বছর ধরে, 50 বছর ধরে নামাজ পড়ছে, 20 বছর ধরে নামাজ পড়ছে, ওর নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে ওর কোনো লাভ নাই। হাঁসগুলো পানিতে পাছা উঁচু করে, মাথা নিচু করে তারা শামুক পায়, গুগলি পায়। আর ওই আব্দুল করে মসজিদে মাথা নিচু করে মাথা ঢুকে কি পায়? যারা বললাম নাউজুবিল্লাহ। এরকম করে টিটকারি করে, রহস্য করে। মহতারাম, আল্লাহ তাবারক তাআলা ওদের জন্য অপেক্ষা করছেন। ফেরেশতারা ওদের জন্য অপেক্ষা করে বলছে, আই খালি, তোরা যখন আসবে তোদেরকে বেগুন পোড়ানো মতো, পটল পোড়ানো মতো পোড়ানো হবে। কি পোড়ানো? যেটা বলুন। বেগুন এবং পটল যেমন আপনার শেখা হয়, ওই রকম আপনার শেখা হবে জাহান্নামের আগুনে। বাবাজেরা ভাইয়ারা, আল্লাহওয়ালারা, সুতরাং আপনার মুসল্লিদেরকে নিয়ে আর কি ফাজলামো করা যাবে না, টিটকারি মারা যাবে না। আপনার আলেমদেরকে নিয়ে আপনার রহস্য করা যাবে না। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর, আপনার মুখেও দাড়ি, আমার ছাগলটার মুখেও দাড়ি, তাহলে কোন দাড়িটা বেশি ভালো বলুন? হযরতে ইমামে আযম আবু হানিফা তিনি একটু চিন্তায় পড়ে গেলেন। একটু ভাবার পরে তিনি বললেন, ওরে আল্লাহর বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি আমার ঈমান আমলকে বাঁচিয়ে নিয়ে যেতে আমি যদি পারি, তাহলে অবশ্যই তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি ভালো। আর খোদা না করুক, আমি যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়ি ভালো। কারণ তোমার ওই ছাগল মারা গেলে তার হিসাব হবে না, জাহান্নামে যেতে হবে না। হ্যাঁ, হিসাব হবে অতটা বড় জোর। ওই তোমার ছাগল যদি অন্য ছাগলকে ঢিপ মেরে থাকে, তাহলে সেই দুর্বল ছাগলটাকে সেই দিন শক্তি দেওয়া হবে, আর বলা হবে তুই ঢিপ মেরে শোধ করে নে, বাস, এতটাই, আর কিচ্ছু হবে না। ঢিপ মেরে শোধ হয়ে গেলে ওই তোমার ছাগলটাকে জান্নাতের মাটি বানিয়ে দেওয়া হবে। সেই দিন কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা জান্নাতের মাটি হতে পারতাম তাও তো কাজে লাগতো। কিন্তু না, ওই গরু ছাগলের মতো, শিয়াল কুকুরের মতো জান্নাতের মাটি তো হতে পারলাম না। শোনাচ্ছে ভাইরা, আল্লাহওয়ালারা, সুতরাং পরকালে পার হতে গেলে কি লাগবে? জোরে বলুন, ঈমান। হ্যাঁ, ঈমান। তাই আপনার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম দোয়াটা করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানাল লা ইয়ারতাদ। ওগো আল্লাহ, আপনি আমাকে সেই ঈমান দান করুন যে ঈমান আমার কাছ থেকে বিদায় নেবে না, চিরস্থায়ী ঈমান আপনি দান করুন। 1 নম্বর গেল। 2 নম্বর তিনি দোয়া করলেন, ওয়া নাঈমান লা ইয়ানফাদ। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর তিনি দোয়া করে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে সেই নিয়ামত চাই যে নিয়ামত কখনো ফুরাবে না, খতম হবে না, যে নিয়ামত কখনো আমার কাছ থেকে বিদায় নেবে না, চিরস্থায়ী। আমি আপনার কাছে অফুরন্ত নিয়ামত চাই। আপনারা বলুন, চিরস্থায়ী নিয়ামত কোনটা? পৃথিবীর কোন নিয়ামত আছে আমাদের কাছ থেকে আপনার বিদায় নেবে না? জোরে বলুন। কখনো আপনার ফুরাবে না, খতম হবে না, কোন নিয়ামত আছে এরকম? জানা আছে? জোরে বলুন। এরকম কোন নিয়ামত নয় যে নিয়ামত খতম হবে না পৃথিবীর বুক থেকে। সব নিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলা তিনি পবিত্র কোরআনে সূরা রহমানের ভিতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
ইকরাম ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাবারাক তাআলা তিনি বলছেন এই ভূপৃষ্ঠের ভিতরে আসমান জমিনে আপনার যা কিছু আছে মাখলুক সৃষ্টি সব কিছু একদিন আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সব একদিন ধ্বংস করে দেবেন আল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুর ফুঁকবেন, বাঁশি বাজাবেন, সব ধ্বংস হয়ে যাবে। তাহলে নিয়ামত তো ধ্বংস হয়ে যাবে। তাহলে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নিয়ামতের কথা তিনি বললেন? তিনি যে নিয়ামতের কথা বললেন সেটা অন্য কিছু নয়, সেটা হলো জান্নাত। কি জোরে বলুন? জান্নাত। কারণ জান্নাতের ব্যাপারে আল্লাহ তাবারাক তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যে হে আমার বান্দারা শুনে রেখে দাও, পৃথিবীর বুকে তোমাদেরকে যে আমি নাজ নিয়ামত দিয়েছি সব খতম হয়ে যাবে, আর একটা নিয়ামত তোমাদের জন্য আমার কাছে রেখে দিয়েছি। যদি তোমরা আমার বিধিবিধান মেনে আমার কাছে আসতে পারো সেই নিয়ামতটা আমি তোমাদেরকে দিয়ে দেব, সেটার নাম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা শোনো, জান্নাত, এই জান্নাত এমন একটি জান্নাত, যুবকদেরকে জান্নাতে এমন যুবক তো সবাই জান্নাতে সবাই যাবে, যুবক বুড়োরাও যুবক হয়ে যাবে। একজন বয়স্ক মেয়ে সাহাবিয়া আল্লাহর নবীর কাছে একবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন তো, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন আরে কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। কি দোয়া করব? কোনো বুড়ি তো জান্নাতে যাবে না। তো মেয়েটি আপনার কাঁদতে লেগেছে, মহিলা সাহাবিয়া। আল্লাহ নবী বলে শোনো, কাঁদছো কেন? বলে আপনি বললেন বুড়ি জান্নাতে যাবে না, তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ নবী বলে শোনো, বুড়ি জান্নাতে যাবে না মানে বুড়ি আর বুড়ি থাকবে না, বুড়িরাও জান্নাতে যাবে কিন্তু ছুরি হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। বুড়ি কি হবে? সব ছুরি হবে। সব যুবক 30 বছর বয়স, সব যুবক একবারে টাটকা দস্তবজরে গাজিয়েছ, তো সেই রকম যুবক, ওই যুবকদের সামনে জান্নাতের হুরেরা, রূপসী, সুরসী, লাস্যময়ী, লাবণ্যময়ী কনকনে যুবতী, লম্বা লম্বা চোখ, লম্বা লম্বা কেশ, সেরকম রমণীরা এসে একবারে চারিদিক থেকে ঘিরে ফেলে তারা গান করবে। এই গানটা মুখস্থ করে নাও যুবক। জানুয়ারি মাস আসছে সামনে, জানুয়ারি মাস আসলেই তো যুবক ছেলেরা সব জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায় জোরে বলুন? জানুয়ারি মাস আসলেই একবারে ব্যাং বাজনা আর আপনার বক্স নিয়ে মাঠের মাঝখানে যেখানে শিয়ালে কুকুরে পায়খানা করে সেখানে গিয়ে একবারে জানোয়ার হয়ে গিয়ে এমন মাজা দোলায় মনে হয় যেন কোমরে সুতো পর্যন্ত ছিঁড়ে যাবে। রাজা 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 খাই চাল ভাজা। এই গান তাদের সব, তারা আশিক, সারা সারা রাত বাজাচ্ছে, ভোরবেলায় চালাচ্ছে, এমনকি ফজরের নামাজে পর্যন্ত ডিস্টার্ব। আছে না নাই জোরে বলুন? তো যুবকরা শোনা না, কোন গান মুখস্থ করতে হবে? জান্নাতে হুরারা গান করবে, মজলিস লাগবে হুরেদের, হুররা জান্নাতে ঘিরে এই সমস্ত কোরআন প্রেমিক যুবকদেরকে বলবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জান্নাতীরা আপনার হুরেরা জান্নাতীদেরকে আপনার ঘিরে ফেলে বলবে যে আমরা সব সময় তোমাদের পাশে থাকব, কখনো তোমাদের কাছ থেকে পালাবো না, সব সময় আমরা তোমাদেরকে আরাম দেব, কখনো তোমাদেরকে ব্যারাম দেব না, কখনো কষ্ট দেব না, আর সব সময় তোমাদের প্রতি রাজি থাকব, কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না, সব সময় খুশি থাকব। তারপরে তারা বলল তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, বড়ই সৌভাগ্যবান তারা যারা আমাদেরকে পাবে,
বড় সুসংবাদ তাদের জন্য যারা আমাদেরকে পাবে এবং আমরা তাদেরকে পাবো। এই গানটা তারা এমন সুমধুর কণ্ঠে গাইবে, আল্লাহর নবী বলছেন লাম ইয়াসমাইল খালাইকু ক্বাবলাহু। এত সুন্দর মিষ্টি আওয়াজ পৃথিবীর বুকে কোনো মানুষ ইতিপূর্বে কেউ শ্রবণ করেনি, করবে না। এত সুন্দর মিষ্টি আপনার কণ্ঠে গাইবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডে আপনার এটা লেখা আছে। দোস্ত বুজুর্গ গাজিসো, তো সেই জান্নাতে যেতে আমরা রাজি কি রাজি নাই? জোরে বলুন রাজি। আমার বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তো সেই জান্নাতের জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করে বললেন ওয়া নাঈমাল লা ইয়ানফাদু। আল্লাহ সেই নিয়ামত আপনি দান করুন যে নিয়ামত কখনো ফুরাবে না। দোয়া কবুল হলো। 3 নম্বর, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করলেন ওয়া মুরাফাকাতান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি আ'লাল জান্নাতি জান্নাতিল খুলদ। যারা বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওগো আল্লাহ, আমি যখন জান্নাতে যাব, আমি যদি এক জান্নাতে থাকি আর বিশ্বনবী যদি আর এক জান্নাতে থাকে, তাহলে আমার মন খারাপ হবে। আমি নবীজিকে যদি আমি দেখতে না পাই, যত বড়ই জান্নাতে আর যত দামি জান্নাতে যাই না কেন, আমার ভালো লাগবে না। কারণ পৃথিবীতে আমি যদি নবীজিকে না দেখতে পাই আমার মন খারাপ করে। সাহাবারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবেলা দেখতে পেতেন, একবেলা দেখে আর একবেলা যদি দেখতে না পেতেন মন খারাপ হয়ে যেত, ভালো লাগতো না। তাই হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বললেন আল্লাহ, আমি যা জান্নাতে যাব খালি একা যেন না যায়, বিশ্বনবী যে জান্নাতে যাবে সেই জান্নাতে যেন যেতে পারি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন জান্নাতে থাকতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 খালা দোয়া করলেন, কবুল হয়ে গেল। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, এবার আসুন, এই যে 3 খালা দোয়া করলেন কবুল হয়ে গেল কি কারণে? জোরে বলুন। কোরআন তেলাওয়াতের কারণে। গভীর রাতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কোরআন তেলাওয়াত করলেন, এই কোরআন তেলাওয়াত করার কারণে তার দোয়া কবুল হয়ে গেল। যারা কোরআন তেলাওয়াত করে তাদের দোয়া কবুল হয়, আর যারা কোরআন তেলাওয়াত শোনে আর তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের দোয়া কবুল হয়।